সরবেরিয়ায় ফের সিবিআই ইডির উপর হামলার তদন্তে সরবেরিয়ায় সিবিআই। শাহজাহান মার্কেটে সিবিআই হানা, এক দোকানদারকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। ধৃত দুজনকে নিয়ে সরবেরিয়ায় সিবিআই অভিযান। কথা বলে না এরা। সরবেরিয়ায় ফের সিবিআই। এর আগেও সিবিআই আধিকারিকরা পৌঁছে যান সরবেরিয়ায় এবং ইডির উপর হামলার তদন্তে আজ আবারও সরবেরিয়ায় সিবিআই আধিকারিকরা। শাহজাহান মার্কেটেও সিবিআই হানা, এক দোকানদারকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং ধৃত দুজনকে নিয়ে সরবেরিয়ায় সিবিআই আধিকারিকরা অভিযান চালান। উল্টো দিকে সন্দেশখালীর সরবেরিয়ায় আবারও জমি দখলের। আগেও বারবার জমি দখলের অভিযোগ উঠে এসছে, আরো একবার জমি দখলের অভিযোগ। শাহজাহান ও তার ঘনিষ্ঠের বিরুদ্ধেই এই জমি দখলের অভিযোগ উঠছে এবং জমি দখলের অভিযোগ এই প্রথম নয়, এর আগে বারংবার এলাকাবাসী এই অভিযোগ এনেছে। জমি ফেরতের আশায় প্রশাসনের দ্বারস্থ আজগার আলীর পরিবার। সরবেরিয়ার ডুগরিপাড়ায় আজগার আলীর চাষের জমি দখলের অভিযোগ উঠে আসছে। শাহজাহান ঘনিষ্ঠ ড্রাইভার আবু কালাম গাজীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এমনকি আজগারের পুকুর দখলের অভিযোগও উঠে আসছে। শাহজাহান ঘনিষ্ঠ সফিকুল মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ। ওই মহিদুল শাহজাহানের ড্রাইভার শাহজাহানের নির্দেশায় ওই পুকুর লুটপাট করে লেছে। সবিক ডাক্তার ও লাঠি ছড়া দেখে আমার সেই জায়গাটা দখল করে খাচ্ছে। ও যার মোটামুটি খুব হুমগুনি দেখায়, লাঠি ছড়া দেখায়, আমরা পিছিয়ে আসলাম। আপনি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। কিছু হয়েছে না, কিছু করিনি, কোনো বিচার সালিশ কিছু হয়নি। শেখ শাহজাহানের নির্দেশেই হয়েছে? হ্যাঁ, শাহজাহানের নির্দেশে হয়েছে। কদম্বগাছির পূর্ব ইছাপুর এলাকা, সেখানে পুকুর ভরাটের অভিযোগ উঠে আসছে। পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ। আরো বিস্তারিত জানবো, জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ। একদম দেখো, কদমগাছি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ইছাপুর এলাকায় সেখানে একটি বিশাল পুকুর, সেই পুকুরের মধ্যেই কনস্ট্রাকশন করছে। অর্থাৎ পুকুরের মালিক তার দাবি যে তিনি জানতেন না পুকুরের মধ্যে কোনো কনস্ট্রাকশন করা যায় কিনা। অন্যদিকে পঞ্চায়েতের দাবি তারা কিছু জানতেন না, সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেয়ে তারা নাকি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু এলাকার মানুষের দাবি যে পঞ্চায়েতকে বারবার জানানো হয়েছে, পঞ্চায়েতের নাকের ডগায় এই কনস্ট্রাকশন হচ্ছে, তাহলে পঞ্চায়েত কেন চুপচাপ ছিল এ নিয়েও তারা ক্ষোভ জানিয়েছেন। কিন্তু বারংবার তারা পঞ্চায়েত প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে, কিন্তু কোন রকম কনস্ট্রাকশন বন্ধ হয়নি। অবশ্যই আজকে যখন আমরা এই খবর সবার আগে তুলে ধরি, তার আগেই নড়ে চড়ে বসে প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ইতিমধ্যে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাও কিন্তু জানা গেছে। কিন্তু পঞ্চায়েতের যে অর্থাৎ যে নীতি, অর্থাৎ পঞ্চায়েত যদি বলছেন যে কাউকে তারা জানতেন না, তাহলে এলাকার মানুষ বারবার বলছেন যে জানানো হয়েছে, কেন তিনি এড়িয়ে গেলেন। অন্যদিকে এই যে পুকুর মালিক, তার স্পষ্ট দাবি তিনি জানতেন না, তিনি কাজ করে ফেলেছেন, তিনি নতুন করে আবার পারমিশনের জন্য আবেদন করবেন, এমনটাই কিন্তু জানা গেছে। বেশ জিয়াউল, বিল্ডিং এর মালিক তিনি দাবি করছেন যে তিনি জানতেনই না পুকুরের মধ্যে কনস্ট্রাকশন করা যায় কিনা। জানা ছিল না আমার, যখন পঞ্চায়েত বললো তখন থেকে 4-5 দিন ধরে বন্ধই আছে। আমি জানতাম না বলেই তো করেছি। জানলে কেউ করে বলেন? টাকা খরচা করে কেউ করবে? জানতাম তাহলে আমি দেখে শুনে সেই কাজটা করবো? অবৈধ কাজ করার নির্দেশ দিলেন, অবৈধ কাজ বন্ধ করার জন্য নির্দেশ পঞ্চায়েত প্রধানের। আমরা এরকমভাবে পঞ্চায়েত থেকে করতে দেব না। আমরা দেখছি, প্রশাসনকে জানিয়েছি, ওটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছি। আমাদের কাছ থেকে কোনো পারমিশন নিয়ে ওরা প্রথমত করেনি। এবার আমরা পুলিশকে, প্রশাসনকে জানিয়েছি, ওরা বন্ধ করেও দিয়েছে কাজটি। এরকম কাজ আর যাতে না করে তার জন্যও বলে দিয়েছি ওদেরকে। আর এবার নজর পায় প্রচারে। গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার শুরু করেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। পাশাপাশি মন্দিরের পাশে থাকা মসজিদ পরিদর্শন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে গঙ্গারামপুর, কুমারগঞ্জ সহ একাধিক জায়গায় জনসংযোগ সারেন প্রার্থী বিপ্লব মিত্র।
সবচাইতে বড় ধর্ম আমাদের হচ্ছে মানুষের ধর্ম। সেই মানুষের ধর্ম পালন করার কথা বলি, এবং সেই কথাটাই যাতে বলতে পারি আমরা ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে, সেই জন্যই আমাকে আমাদের দল তৃণমূল কংগ্রেস যেহেতু লোকসভা নির্বাচনে প্রার্থী করেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে, সেই জন্য সবাই মিলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ যারা আমাদের এই রাজ্যে আছে, আমাদের এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে আছে, তারা যাতে ভোটাররা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে পাঠাতে পারেন ভারতবর্ষের পার্লামেন্টে। আমি তাহলে সেখানটায় গিয়ে আমাদের বাংলার কথা বলতে পারবো, বাংলার মানুষের কথা বলতে পারবো। গতকালই নাম ঘোষণা হয়েছে, সিপিআইএম এর প্রার্থী হয়েছেন মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম, আর তারপর প্রার্থী ঘোষণার পরেই রবিবার আজকে জলঙ্গির সাগরপাড়া রক্ষীর মোড়েই প্রচারে নামেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী। অনেক কথাই বলে, কিন্তু মানুষ কি বলছেন তার দিকে নজর রাখো, অমানুষ কি বলছে সেদিকে নজর রাখো। আর এবার নজর রাখবো কোচবিহারের দিনহাটায় প্রচারে নিশীথ প্রামাণিক। সকাল থেকেই রবিবাসরীয় প্রচার শুরু, দিনহাটায় প্রচারে নিশীথ প্রামাণিক। আর এবার নজর রাখবো আসানসোলের দিকে, সেখানে প্রচারে কংগ্রেসের আলী ইমরান ওরফে ভিক্টর। রায়গঞ্জে আসানসোলে প্রচারে কংগ্রেসের আলী ইমরান। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, এই গাড়ির পিছনে সবাই গাড়িগুলোকে লাইন করে সামনের দিকে আরো উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আর এবার নজর রাখবো বসন্ত উৎসবে কোতলপুরে আবির ও রঙের বাজারে এবার ভাটা। চিন্তায় স্বাভাবিকভাবে ব্যবসায়ীরা, কারণ ভাটা পড়েছে যখন চিন্তা তো হবেই। কোতলপুর বাজারে আবির ও রং ব্যবসায়ীরা জানাচ্ছেন যে বাজারে লোকজনই নেই, অন্যান্য বছরের মতো কেনা বেচাও নেই সেভাবে। স্বাভাবিকভাবেই রং ও আবিরের বেচা কেনার পরিমাণও অনেকটাই কম, আর এতে করেই চিন্তিত ব্যবসায়ীরা। কিভাবে মহাজনের ঋণ শোধ করবেন, কিভাবে নিজেদের সংসার চালাবেন বুঝে উঠতে পারছেন না তারা। এই হোলি মার্কেটটা খুব একটা ভালো এখন পর্যন্ত লাগছে না, কারণ সামনে ভোট আছে, এর লেগে খুব টেনশনে আছি। মালগুলো তো ধার ধুর করে কিনা হয়েছে, এবার বিক্রি না করতে পারলে খুব লস হয়ে যাবে, তাই ওটার লেগে একটু টেনশনে আছি। বড় করে সমস্যা তো আছে, আশা তো আছেই যে হয়ে যাবে, এবার ঈশ্বরের হাত। হোলি মার্কেট ভালো নয়, হোলি মার্কেট খুব খারাপ। হোলি মার্কেটে খদ্দের নেই, তো আবহাওয়াটা গোলমাল আছে। তারপরে ভোট ঘোষণা হয়েছে, চারদিকে রাস্তাঘাটে জাম আছে, আলু তোলা চলছে, সেই হিসাবে মানুষের হাতে পয়সাও নেই, লোকজন কম আছে বাজারে। অন্য বছর 2 বছর করোনার দিন গোলমাল ছিল, মাঝে 2 বছর ভালো হয়েছিল, আবার এই বছরটা খুবই মাল তুলে সব দোকানদারদের চিন্তা হচ্ছে কি করে মহাজন পেমেন্ট হবে।